নমস্কার। বৈচিত্র্য কথার সকল শ্রোতাবন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। যদি ফিরে পেতাম কবিতার পরবর্তী অংশ। আমি ফিরলাম শ্বশুরবাড়িতে। আমি ফিরে যাওয়াতে শাশুড়ি দেখলাম দারুণ খুশি। দুপুরে আমার পছন্দ মতো রান্না করেছেন। আমি যেটা ভালোবাসি সেটাই রেঁধেছেন। আলু পোস্ত, মসুর ডাল, বেগুন ভাজা, আমের চাটনি। কি তৃপ্তি করে খেলাম। খাওয়ার পর শাশুড়ি আমার পাশে এসে বললেন, এটা সংসার, এখানে এভাবেই যুদ্ধ করে থাকতে হয়। তরকারির কোনোটাতে ঝাল বেশি হবে, কোনোটাতে কম ঝালেও ভালো লাগে। তাই বলে খাওয়া দাওয়া ছেড়ে দিলে হবে? ঝগড়া তো হবেই। ঝগড়া করো সংসারে থেকেই। সংসার থেকে বেরিয়ে গেলে যেখানেই যাও দুদিনের জন্য সেখানে ভালো থাকবে, কিন্তু তোমাকে কেউ সংসার দেবে না। মেয়েদের একটা সংসার লাগে, সেই সংসারটা তুমি এখানেই পাবে। আমি যেমনটা পেয়েছি আমার শাশুড়ির থেকে। বৌমাদের পছন্দের মানুষ শাশুড়ি কখনোই হয় না, আর শাশুড়ির পছন্দের মানুষ বৌমা কখনো হবে না। খুব কম মানুষই আছে দুজনের পছন্দে দুজন আছে। এ লড়াই চলে আসছে সেই কোন কাল থেকে, কোথাও কম কোথাও বেশি। তারপরেও থাকতে হবে, সংসার করতে হবে। ঘটি বাটি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি তো হবেই, তাই বলে বেরিয়ে যেও না, এটাই জীবন। টোনাটুনির সংসারে শাশুড়ির মতো চড়ুই পাখি একটা লাগে, তবেই না সংসার। ভালো আর মন্দ দুমিলেই জীবন। তারপর থেকে 30 বছর কাটিয়ে ফেলেছি। নিজের একটা সংসার হয়েছে। শাশুড়ির সাথে ঝগড়া করেছি, হয়তো দুদিন কথাও বলিনি, তবে সংসার ছেড়ে বেরিয়ে যায়নি। আজ 5 বছর হলো শাশুড়ি নেই। ভীষণ মিস করি শাশুড়ি নামক প্রতিদ্বন্দ্বীকে। আজ খেলার মাঠ পুরো ফাঁকা, ভালো লাগে না এই ফাঁকা মাঠে গোল দিতে। জীবনটা ফুটবল খেলার মতো, সংসার হলো একটা বড় মাঠ। প্রতিদ্বন্দ্বী না থাকলে গোল দিয়ে কি মজা? অত বড় বাড়িটায় আমি একাই খেলছি। এই খেলাটা ঠিক জমছে না আর, কারণ জমানোর মানুষটাই তো নেই। মানুষটা ঝগড়া করত, শাসন করত, মাঝে মাঝে রণচণ্ডীর মূর্তি ধরে বাড়ি মাথায় করত। কিন্তু আমার অসুখ বিসুখ করুক, জ্বর সর্দি হোক, তুলসী পাতার রস, বাসক পাতার পাচক, জ্বরে মুখ খারাপ হয়ে গেলে পলতা পাতার বড়া, এগুলো মুখের কাছে ধরতো ওই মানুষটাই। আমার জ্বর হলে মাঝরাতে উঠে এসে দরজায় কড়া নেড়ে ছেলেকে বলতো, মিটারটা দিয়ে দেখ জ্বর আর আছে কিনা। আমার শরীর খারাপ দেখলে ছেলেকে বলতো, রোজ রোজ কিসের অফিস, কামাই কর একদিন, তোর বউ তুই না দেখলে কে দেখবে। আজ এতগুলো বছর পরেও পুরো বাড়িটাই আমার নিজের, পুরো সংসারটা আমার নিজের, কিন্তু মন খারাপের একরাশ দুঃখ বুকের মধ্যে জন্মেছে। যার থাকাটা মাঝে মাঝে অস্বস্তি লাগতো, তার না থাকাটা কিছুতেই স্বস্তি দিচ্ছে না। আমরা মেয়েরা বাবার বাড়িতে যতটা অধীনে থাকি, তার থেকে বেশি মুক্ত থাকি নিজের সংসারে। শাশুড়ি মারা যাওয়ার আগে আমার মা চলে গেল পরপারে। তারপরে শাশুড়িও মায়া কাটিয়ে চলে গেল। শাশুড়ির বেশ কিছু গয়না মারা যাওয়ার বছর 3 আগে আমাকে দিয়ে গেল। বলল, এগুলো সব তোমার। এই সীতাহারটা শুধু দুলকিকে দিও। দুলকি মানে আমার একমাত্র মেয়ে। আমার মেয়েরও বিয়ে ঠিক হয়েছে, সামনের ফাল্গুনে ওর বিয়ে। সেদিন সীতাহারটা বের করতে গিয়ে শাশুড়ির কাপড় জামা রাখার যে বাক্সটা ছিল ওটা খুলেছিলাম। আমাকে দেওয়া গহনাগুলো ওতেই আছে। গয়নার বাক্স বের করতে বাক্সের এক কোণে সযত্নে রাখা একটা চিঠি। চিঠিটা লিখেছে আমার মা আমার শাশুড়িকে। তখন তো আর মোবাইল ছিল না। চিঠিটা পড়তে গিয়ে আবিষ্কার করলাম 30 বছর আগের একটি সত্যকে। মনের মধ্যে যা ছিল আবছা, এক লহমায় সব কিছু পরিষ্কার হয়ে গেল। আমার মা লিখেছে, প্রিয় দিদি, মেয়ের আমার বাড়িতে পৌঁছেছে। তোমার কথা মতো কাজ শুরু করে দিয়েছি।
কথা দিচ্ছি 1 মাসের মধ্যেই তোমার বাড়িতে পাঠিয়ে দিতে পারবো। বুঝতেই তো পারছো, মেয়ে আমার উড়নচণ্ডী। এই উড়নচণ্ডী মেয়েকে নিয়ে চিন্তার শেষ নেই। তোমার কথা মতোই আমি ওকে বলেছি ওই বাড়ি ছেড়ে চলে এসে এখানে থাক। যেমনটি বলেছ তেমনটিই করেছি সব। ভয় হয় খুব, ওই মেয়ে কি করে সংসার করবে। তবে তুমি যখন আছো চিন্তা নেই। শ্বশুরবাড়িটা মেয়েদের বড় সম্মানের জায়গা। আমি চাই ওর একটা নিজের সংসার হোক। আর যাই হোক, বাপের বাড়িতে মেয়েরা দিনের পর দিন থাকলেও মেয়েদের সংসার কিন্তু ওখানে হয় না। মনে পড়ে যাচ্ছিল সেই 30 বছর আগে মায়ের কথাগুলো। মা যখন বলেছিল সব ছেড়ে চলে আসতে, অবাক হলেও মায়ের ওই কথাগুলোর মধ্যে যে নিপুণ কৌশল ছিল আমি সেদিন ধরতে পারিনি আমার বরের নিপুণ অভিনয়ও। ভেবেছিলাম মা আমাকে প্রশ্রয় দিচ্ছে। আমার ধারণাটাই ভুল ছিল। শ্বশুরবাড়ি থেকে যখন চলে এসেছিলাম তখন শাশুড়ি মাকেও দেখেছিলাম মুচকি মুচকি হাসতে। আবার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে যখন ফিরছিলাম তখন মায়ের মুখেও ছিল হাসি। চিঠি পড়তে পড়তে বুঝতে পারছিলাম হাসির কারণটাও। শাশুড়ি মায়ের বুদ্ধির তারিফ না করে থাকতে পারছিলাম না। সত্যিই তো, ওই কৌশল প্রয়োগ না করলে এমন সুন্দর সংসারটাও যে হতো না আমার। এই 2 মা আমাকে উপহার দিয়ে গেছে একটা সংসার। শুধু মনের মধ্যে রয়ে গেছে এই 2 মায়ের জন্য শূন্যতা, একটা আক্ষেপ। যদি ফিরে পেতাম। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না।